মিহির, তুমি এখন যেতে পারো, আমি তোমার সঙ্গে যাব না। কিন্তু তুমি তো তখন বললে। হ্যাঁ, আমি আশ্রমে যাবো তো, কিন্তু তোমার সঙ্গে না। আমাকে রক্ষীরা নিয়ে যাবে। রক্ষীরা? হ্যাঁ, রক্ষীরা। কেন তুমি জানো না? রাজকুমারীরা প্রাসাদের বাইরে গেলে তাদের রক্ষীরা নিয়ে যায়। কি করব? একাই আশ্রমে চলে যাব, নাকি খনার জন্য একটু অপেক্ষা করব? খনা কি আদৌ আসবে? কিন্তু জানবেই বা কি করে যে আমি তার জন্য পথেই অপেক্ষা করছি? খনা কি আসবে, নাকি? মিহির, মিহির, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় চলেই গেছো। উফ, ভাগ্যিস তুমি যাওনি। আর একটু হলে চলেই যাচ্ছিলাম। আমাকে ছেড়ে তুমি একা একা চলে যেতে? তুমি তো তখন তাই বললে আমাকে আর প্রয়োজন নেই। এটা পুরোটাই একটা খেলা, একটা পরিকল্পনা। কিন্তু কিসের জন্য? শোনো, কন্নিমা চান আমাদের বন্ধুত্ব ভেঙে যাক। কি বলছো তুমি? হ্যাঁ মিহির, আর সেই কারণেই তো তুমি যখন আমাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য প্রাসাদে নিতে এসেছিলে, ওরা ঠান্ডা মাথায় ইচ্ছে করে তোমাকে অপমানজনক কথা বলেছিল। সত্যি করে বলো তো, তুমি আমাকেও কষ্ট দেবার জন্য আমাকে ওইভাবে প্রাসাদ থেকে চলে যেতে বলেছিলে না? সবটাই কন্নিমাকে দেখানোর জন্য নয়। ঠিক বলেছ। সত্যি বলছো? গা ছুঁয়ে বলছি। তাহলে তুমি তো বললে পুরোটাই কন্নিমাকে দেখানোর জন্য। কি হলো, হাসছো যে? মিহির, তুমি সত্যি খুব বোকা ছিলে। তুমি কি রসিকতাও একটু বোঝো না? রসিকতা? তা নয় তো কি, যা হবার তা তো কাল রাতেই হয়ে গেছে। আমার নতুন করে অশান্তি কোনো প্রয়োজন নেই, বুঝেছ? এবার চলো, আমাদের আশ্রমে যেতে খুব দেরি হয়ে যাচ্ছে। চলো। কি হলো, কিছু বলছেন না যে? রেবতী, তুমি বোধহয় আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি। আচ্ছা, আপনি যখন নিজের পুত্রকে নিয়ে এতটাই চিন্তিত, তখন তার উপনয়ন করিয়ে দিচ্ছেন না কেন? উপনয়ন? হ্যাঁ, উপনয়ন। মীরের যথেষ্ট বয়স হয়েছে, সবাই ওর বিবাহের কথা বলছে। তো উপনয়ন না করালে তো বিবাহ দেওয়াটাও সম্ভব না। তাই জন্য আমি ওর উপনয়নের কথা বললাম। আমাকে কিছু বলতে হবে না। আমি মিহিরের পিতা, আমি খুব ভালো করে জানি কি করা উচিত না উচিত। দয়া করে আমাকে উপদেশ দিও না। ওই ছোট্ট সাফল্যটাকে আমরা কত তাড়াতাড়ি প্রাণঘাতী খাদে পরিণত করতে পারি, আর সে খাদে খনা আর মিহিরের বন্ধুত্ব চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে, চিরতরের জন্য। মিহির, শুনলাম তোমার শীঘ্রই বিবাহ ঠিক হয়েছে। কি মিহির, বলো তোমার বিবাহ কবে হচ্ছে? মিহিরের বিবাহ স্থির হয়ে গেছে বুঝি? এ তো খুবই আনন্দের কথা। কিন্তু উপনয়ন ছাড়া মিহিরের বিবাহ হবে কি করে? উপনয়ন? হ্যাঁ, উপনয়ন। আমি তো ব্রাহ্মণ সন্তান উপনয়ন ছাড়া বিবাহ হয় না বলেই জানি। তাহলে কি রীতিনীতি রাতারাতি কোনো পরিবর্তন হয়েছে নাকি?